আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমাদের পরীক্ষা হচ্ছে 2 তারিখ, একদম টাইম নাই। এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে গদ্য, পদ্য এবং সহপাঠ খুব ভালো মতো বারবার রিভাইজ দেওয়া। আগে তুমি পড়ছো, গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আইডেন্টিফাই করা এবং তোমাকে একটা জিনিস খুব ভালো মতো জানতে হবে যে এই গদ্য, পদ্য আসলে কি বলতে চাচ্ছে, তার মূল ভাবটা আসলে কি এবং কি কি চরিত্র আছে। ওকে, এবং পরীক্ষা হলে দেখা যায় যে এই চরিত্র বা হচ্ছে এদের মূল ভাব, ঠিক আছে, এগুলো থেকে দেখা যায় যে তারা উদ্দীপক সাজায়, সুন্দর করে কোনো একটা ক্যারেক্টার তারা ডেভেলপ করে এবং তোমাকে মিল দেখাইতে বলে, ঠিক আছে, কোনো একটা জিনিসকে বিশ্লেষণ করতে বলতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কোনোটা উক্তি দিয়ে এটা যথাযথতা বিশ্লেষণ করতে বলতে বলতে পারে। তো সেক্ষেত্রে তোমার মেইনলি তোমার কাজ হচ্ছে, তোমার যদি গল্পটা ভালোভাবে পড়া থাকে, ক্যারেক্টারগুলো কি কি রোল প্লে করছে এগুলো যদি খুব ভালো মতো জানা থাকে, তোমার কিন্তু আনসার করা খুব সহজ হয়। এবং আহ, তোমরা অলরেডি কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো জানো, এগুলো ভালো মতো পড়বা, বাকিগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবা, কারণ একদম আইডিয়া না না নিয়ে গেলে দেখা যায় যে তোমার কোনো একটা যদি বাইরে থেকে আসে, তোমার আসলে আনসার করতে একটু কষ্ট হতে পারে। ওকে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি যে খাতা কিভাবে প্রেজেন্ট করতে হয়। তো মোটামুটি তোমরা হচ্ছে যে যেভাবে লিখে আসো, ঠিক আছে, যতগুলো প্যারা করে লিখে আসো, একদম একদম ড্রাস্টিকলি চেঞ্জ করতে পারবে না। তো তুমি চেষ্টা করবো হচ্ছে মোটামুটি একটা সুন্দর ফরম্যাটে তোমাদের টিচাররা যেভাবে লিখতে বলে সেভাবে হচ্ছে হচ্ছে লেখা, এবং লেখাগুলো ক্লিয়ারলি লেখা। ওকে, তো এখন দেখো, তুমি যখন এটা পড়বা, এটা পড়ার সময় তুমি এই যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, সুন্দর করে এটার মূল ভাবটা পড়বা, ভালো মতো একবার রিডিং দিবা, তোমার হচ্ছে যে পাঠ পরিচিতিটা পড়বা, এবং কোনো শব্দার্থ না বুঝলে শব্দার্থ টিকা এগুলো তুমি একটু দেখতে পারো। তো তুমি যখন পড়বা, তোমার এই প্রশ্নগুলো আনসার তোমার একটু থাকা লাগবে। এগুলা তোমার হচ্ছে আমরা টেস্ট পেপার গেটে, তারপর হচ্ছে বোর্ড প্রশ্ন দেখছে যে এরকম কিছু কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে বারবার আসে, এবং এগুলার মতো করে উদ্দীপক সাজায় তারা হচ্ছে প্রশ্ন করে। যেমন এখানে দেখো যে বাংলা সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য কি, এটা খুবই ছোট একটা তোমাদের গদ্য। তো এই ছোট আহ, মানে হচ্ছে যে লেখা, একদম ছোট লেখা এটা। তো এই ছোট লেখা তুমি খুব সহজে ইজিলি তুমি হচ্ছে পড়ে ফেলতে পারবা। তো খুব মনোযোগ দিয়ে তুমি হচ্ছে পড়বা। তারা বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধের আলোকে মানব কল্যাণের সাহিত্য রচনার প্রয়োজনীয়তা কি পড়লা, তারপর সরলতা এবং অলংকার যথাযথ ব্যবহারের দিকটা। ওকে, আমি জাস্ট তোমাদেরকে টপিকস গুলা বলে দিব, যে কোনগুলো তোমাকে পড়তে হবে, কোনগুলো তোমাকে পড়ার মাঝখানে তোমাকে একটু চিন্তা করতে হবে যে কি কি আছে, এবং দেখবা যে এগুলো থেকে উদ্দীপক চলে আসতে পারে। ওকে, আমি জাস্ট পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, সুন্দর করে পড়ে ফেলবা। তারপর দেখো অপরিচিত, অপরিচিত থেকে আসলে যৌতুক প্রথার যে দিকটা আছে সেটা তুমি ভালো মতো পড়বা। অনুপমের মাঝে একটা মানসিক দৃঢ়তার একটা অনুপস্থিতি দেখা যায়, ঠিক আছে, সে মাম্মাস বয়, ঠিক আছে, এরকম টাইপের। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, নেতিবাচক কি কি প্রভাব আছে, ঠিক আছে। তারপর মামা, যে মামা থাকে, অনুপমের মামা, তার মানসিকতা কিরকম, সে প্রচুর অর্থলোভী, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তারপর নারী স্বাধীনতার বিষয়টা, কল্যাণীর চরিত্রটা খুবই ইন্টারেস্টিং। তো কল্যাণী চরিত্র তোমাকে কি বলছে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। তো এখানে যে ক্যারেক্টার গুলো আছে, ক্যারেক্টার গুলার কি কি চরিত্র তোমার আছে, ক্যারেক্টার গুলার চারিত্রিক বৈশিষ্ট্য কি, এগুলা এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো তোমাকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে পড়ার সময়। ওকে, তারপর সাহিত্য খেলা এখানে সাহিত্যের মেন উদ্দেশ্য তারা কি বলছে, যে আনন্দ দেওয়া, মনোরঞ্জন নয়। ওকে, তো এই বিষয়টার উপর প্রাধান্য রেখে তুমি হচ্ছে বাকি যে হচ্ছে যে আমাদেরকে যা বলছে সাহিত্য খেলা প্রবন্ধে, সেই জিনিসগুলো হচ্ছে তুমি একটু নিজের মাঝখানে একটু আইডিয়া রাখবা এবং সুন্দর করে হচ্ছে একবার ভালো মতো পড়ে ফেলবা। ওকে, এখানে লেখা আছে, তুমি পড়ে ফেলবা এগুলা। বিলাসী গল্পের ক্ষেত্রে এই যে প্রকৃত ভালোবাসার স্বরূপ, ঠিক আছে, বিলাসীর ক্ষেত্রে যে কাহিনীটা ঘটে, ঠিক আছে, বিলাসীর মানবিক দিক, মূল বা আসলে কি বোঝাতে চাইছে এখানে, বর্ণবাদের দিকটা এখানে আসছে, ঠিক আছে, যে মৃত্যুঞ্জয় থাকে, মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কথা তারা বলে, এজন্য তাকে সমাজচ্যুত হইতে হয়, তাহলে সমাজচ্যুত হওয়ার দিকটা তুমি এখানে পড়বা। তখনকার সময় সমাজচিত্র কিরকম ছিল, এই জিনিসগুলো তোমাকে একটু পড়তে হবে। ওকে, এগুলো হচ্ছে মানে বিভিন্ন জায়গায় আসছে, বিভিন্ন বিভিন্ন তোমার হচ্ছে কলেজের পরীক্ষাতে আসছে, এবং হচ্ছে তোমার বিভিন্ন বোর্ডের পরীক্ষাতে দেখা যায় এই প্রশ্নগুলো থেকে ম্যাক্সিমাম ঘুরায় পেঁচে আসছে। তো তুমি এগুলো পড়ো, তোমার একটা ওভারঅল একটা আইডিয়া তৈরি হবে। তুমি মেইনলি হচ্ছে বইটা পড়বা, বইটা পড়ার সময় তুমি এই প্রশ্নগুলোর আনসার একটু চিন্তা করার চেষ্টা করবা যে এই জিনিসটা আছে, ঠিক আছে। মোটামুটি কাহিনীটা জানলেই তুমি কিন্তু সব পুরোটা লিখতে পারবা, বানায় লিখতে পারবা, তুমি অলরেডি জানো। টেস্ট পেপারের ক্ষেত্রে তুমি যদি টেস্ট পেপার দেখো, তখন তুমি দেখবা যে মানে সবগুলা লেখারই একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, উদ্দীপকের কথা বলছে, তারপর হচ্ছে তোমার গল্পের কথা বলছে, এবং লাস্টে গিয়ে ওরা জাস্ট মানে মিলাই দিছে জিনিসটা, ঠিক আছে। তো তুমি যদি গল্পটা ভালো মতো পড়া থাকে, তোমার এই সবগুলোর প্রশ্ন তুমি হচ্ছে ভালো মতো পারবা। এই যৌবনের গানের ক্ষেত্রে যে দুরন্ত দুর্বা তারুণ্যের স্বরূপ, যৌবন ও বার্ধক্যের স্বরূপ পার্থক্য, এই জিনিসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, তারপর জীবন ও বৃক্ষর ক্ষেত্রে এই যে জবরদস্তি প্রিয় মানুষের যে কথা বলা হয়েছে, ঠিক আছে, মানব হৃদয়ের প্রত্যাশা, তারপর হচ্ছে পরোপকারী রূপ, জীবনের প্রতীক হিসাবে নদী ও বৃক্ষের আলোচনা, এই কথাগুলো তুমি যখন পড়বা, তুমি দেখবা যে এগুলাই লেখা আছে। তো ওগুলা জাস্ট বানায় ছানায় তুমি হচ্ছে একটু লিখে দিবা আর কি, যা প্রবন্ধে আমাদের আছে, যে গদ্যে যেগুলো লেখা আছে, ওগুলা একটু সুন্দর করে পলিশ করে তুমি লিখবা। ওকে, আসো গন্তব্য কাবুল।
এটা তোমরা পড়ছো। দেশ, জাতি, সংস্কৃতি, ঐতিহ্যের একটা বিভিন্ন রূপ তারা হচ্ছে সেখানে দেখাইছে গন্তব্য কাবুলে, এটা তুমি পড়বা। এবং হচ্ছে চরিত্রগুলো একটু খেয়াল রাখো, ঠিক আছে। এবং হচ্ছে যে তুমি হচ্ছে যে অবশ্যই হচ্ছে মেইন জিনিসটা কি, মেইন থিমটা কি, এটা তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করবা। এই যে মাসি পিসির ক্ষেত্রে এখানে যে চরিত্রগুলো থাকে, মাসি পিসির প্রতিবাদী ও সংগ্রামী মানসিকতা, ঠিক আছে, আহ্লাদির প্রতি দায়িত্বশীলতা, মানবিকতা বোধ, ঠিক আছে, এই জিনিসগুলো তোমার খুব ভালো মতো পড়তে হবে। এটা খুব সুন্দর কতবার আসছে, আমি নিচে লিখে দিয়েছি, এগুলো বিভিন্নবার আসছে এবং টেস্ট পেপারে আছে এগুলো। ওকে, আচ্ছা। তারপরে দেখো, তারপরে এখানে কপিল দাস মুর্মুর শেষ কাজ, এখানে সংগ্রামী চেতনার দিকটা, অস্তিত্ব রক্ষায় মানুষের সংগ্রামের চিত্র, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অস্তিত্ব রক্ষায় মানুষের সংগ্রামের চিত্র, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো তোমাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, অস্তিত্ব মানুষের সংগ্রামের চিত্রটা। তারপর আসো রেইনকোট। রেইনকোট তো খুবই গুরুত্বপূর্ণ, রেইনকোটটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই জায়গায় যে গেরিলা আক্রমণ, মুক্তিযোদ্ধা কর্মতৎপরতা, ঠিক আছে, যে মেইনলি কি বোঝাতে যাচ্ছে, এই জিনিসগুলো সম্পর্কে তোমার খুব ভালো আইডিয়া থাকা লাগবে। ওকে, যে পাকিস্তানের একটা বর্বরতা চিত্র তোমার এখানে এখানে উঠে আসছে, সামগ্রিক জীবন ব্যবস্থা কি, তুমি যখন গল্পটা পড়বা, গল্পটা পড়ার পর তোমার অটোমেটিক্যালি এই জিনিসগুলো তোমার মাথায় ঢুকে আসবে। তো গল্পটা তুমি খুব ভালো মতো মনোযোগ দিয়ে পড়বা, ক্যারেক্টারগুলো অ্যানালাইসিস করে সুন্দরভাবে পড়বা। ওকে, আচ্ছা। এরপর নেকলেস। নেকলেসের যে তাদের জীবনের করণ পরিণতি, সাধ্যের বাইরে তাদের উচ্চ বিলাস ছিল, ঠিক আছে, এই উচ্চ বিলাসে কি পরিণতি হয়েছে, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, প্রশ্ন আসতে পারে। ওকে, তারপরে ঋতু বর্ণন। ঋতু বর্ণনের ক্ষেত্রে তোমার হচ্ছে যে বিভিন্ন ষড় ঋতুর একটা রূপবৈচিত্র্য থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, মানব মনে প্রকৃতির প্রভাব কি, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তুমি যদি পদ্যর ক্ষেত্রে তুমি পদ্যটা আসলে কি বলতে যাচ্ছে, কি বোঝাতে যাচ্ছে, প্রত্যেকটা লাইন আসলে কি বলতে যাচ্ছে, তোমার যদি একটু শব্দার্থ টিকা দেখে, ব্যাখ্যা দেখে সুন্দরভাবে তুমি যদি একটু মানে পড়ো, তাহলে তোমার পদ্যের অর্থগুলা তোমার মানে মানে মাথায় চলে আসবে, ঠিক আছে। তো মেইন জিনিস হচ্ছে তোমাকে মূল ভাবটা ধরতে পারতে হবে। কবিতার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে কবিতা আসলে কি বলতে যাচ্ছে, কি বোঝাতে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। আর গদ্যের ক্ষেত্রে, সহপাঠের ক্ষেত্রে চরিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, চরিত্রগুলোর মাধ্যমে কি কি চারিত্রিক বৈশিষ্ট্য তারা প্রকাশ করতেছে। ওকে, বিভীষণের প্রতি মেঘনাদ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তুমি খুব ভালো মতো পড়বা, ঠিক আছে। মূল ভাব, অন্তর্নিহিত উদ্দেশ্য, এবং হচ্ছে বিভীষণ, বিভীষণ চরিত্রে যে বিশ্বাসঘাতকতা, কাপুরুষতা প্রকাশ পাইছে, ঠিক আছে, তুমি পড়লে তুমি এটা বুঝতে পারবা। ওকে, এবং হচ্ছে পাঠ পরিচিতি অবশ্যই পড়বা। সোনার তরী, সোনার তরীর ক্ষেত্রে যে মানুষের সৃষ্টিকর্মের দিকটা উঠে আসছে, যে সৃষ্টিকর্মের যে আসলে কি চিরকাল টিকে থাকে দিকটা, এই দিকটা তুমি বিশ্লেষণ করবা এই জায়গায়। ওকে, আচ্ছা। এরপর দেখো বিদ্রোহী খুবই ইম্পর্টেন্ট, বিদ্রোহী খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কবির বিদ্রোহী চেতনার দিকটা তুমি হচ্ছে ব্যাখ্যা করবা, মূল ভাব কি, ঠিক আছে, শাসক শ্রেণীর বিরুদ্ধে একটা মনোভাব, একটা বিদ্রোহ, এই জিনিসগুলো তোমাকে ভালো মতো পারতে হবে। সুচেতনার ক্ষেত্রে তোমার হচ্ছে যে কবির আক্ষেপ, ঠিক আছে, সংকটের প্রেক্ষিতে, এবং কবির উপলব্ধি, এই বিষয়গুলো তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং হচ্ছে কবির আশাবাদ, ঠিক আছে, কি কি সে আশা করছে, এগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রতিদানটাও গুরুত্বপূর্ণ। আত্মনিবেদনের দিকটা ব্যাখ্যা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আত্মনিবেদনের দিকটা দেখো অনেকবার আসছে পরীক্ষায়, ঠিক তাহার এই পড়ে মনে, ঠিক আছে, প্রিয়জন হারানোর বেদনা, দেখো তুমি দেখলে বুঝতে পারবে যে কোনগুলো অনেকবার আসছে পরীক্ষায়, ঠিক আছে। এগুলো এই যে প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্ক, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসে, ঠিক আছে। তুমি কবিতাটা ভালো মতো পড়বা, কবিতার মানে হচ্ছে পাঠ পরিচিতিটা পড়বা, তোমার দেখবা যে এগুলা খুব ইজিলি তুমি হচ্ছে পারবা। আচ্ছা, এই স্লাইডটা আবার আসছে, তাহলে এটা আমরা একটু মুছে দিই। ওকে, তারই পরে মনে। আচ্ছা, তারপর হচ্ছে পদ্মা। পদ্মার ক্ষেত্রে এই যে পদ্মার যে ধ্বংসাত্মক রূপ, কল্যাণময় রূপ, এগুলো তুমি হচ্ছে খুব মনোযোগ দিয়ে পড়বা, ঠিক আছে। যে কর্ম নিপুণতার স্বরূপ, এগুলো তুমি একটু পড়বা। আচ্ছা, 18 বছর বয়স, এটাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তরুণদের ইতিবাচক বৈশিষ্ট্য, ঠিক আছে, তারুণ্য শক্তির পরিচয়, এগুলো তুমি হচ্ছে পড়বা। ঝুঁকি সমূহ, তুমি কবিতাটা পড়বা, কবিতাটা পড়ে যদি বুঝে বুঝে পড়ো, তুমি সবগুলো প্রশ্নের আনসার পাবে। এগুলো দেখে মানে হচ্ছে যে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। ঘুরায় পেঁচে হচ্ছে তোমার একটা উদ্দীপক তারা শো করবে, তুমি দেখবা যে কবিতাটা পড়া থাকলে, গদ্যটা ভালো পড়া থাকলে তুমি যে কোনো প্রশ্নের আনসার তুমি করতে পারবা, এবং প্রশ্নগুলো এরকম টাইপের হয়, ঠিক আছে, এরকম টাইপের হয়। আচ্ছা, ফেব্রুয়ারি 1969, ঠিক আছে, এই জায়গায় মূল ভাব কি বলতে চাচ্ছে, ভাষার জন্য জীবন উৎসর্গের বিষয়টা, এবং আলটিমেটলি কি বাঙালি আসলে প্রতিবাদী জাতি, তো বাঙালির প্রতিবাদী চেতনার দিকটা তারা এখানে তুলে ধরছে, এটা তুমি বলবা। আচ্ছা, পুরোপুরিদের উপর সামন্ত যুগের জমিদার শ্রেণীর অত্যাচারের কথা তারা বলছে, এগুলো তুমি পড়বা, ঠিক আছে, এগুলা সুন্দর মতো পড়ে ফেলবা। প্রত্যাবর্তন, প্রত্যাবর্তনের লজ্জা, ঠিক আছে, প্রত্যাবর্তনের লজ্জা, এই যে এটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। শহরমুখ ব্যর্থতার গ্লানি থেকে মুক্তির স্বরূপ, ঠিক আছে। আলটিমেটলি কবিতা কিন্তু একটা মানে একটা একটা অর্থ থাকে, ইনার মিনিং থাকে, তো সেই অর্থগুলা কিন্তু তোমাকে বুঝতে হবে যে কবিতা আসলে কি বোঝাতে যাচ্ছে, ঠিক আছে। সিরাজউদ্দৌলা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তো পরীক্ষার প্রশ্ন আসবে, ঠিক আছে। তুমি যদি নাটকটা তোমার জানা থাকে, কাহিনী জানা থাকে, তুমি খুব ইজিলি বুঝতে পারবে সিরাজউদ্দৌলা কিভাবে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, ঠিক আছে, কিভাবে রাজবল্লভ, উমিচাঁদ এরা হচ্ছে বিশ্বাসঘাতকতা করছেন, তারপর ইংরেজদের ভূমিকা কি ছিল, ঘসিটি বেগমের ভূমিকা কি ছিল, এবং কেউ কেউ নবাবের জন্য খুবই
নবাবের প্রতি লয়াল ছিল মোহনলাল, ঠিক আছে, তাদের ইতিহাসটা কি, তাদের ঘটনা কি, তাদের কি কি ভূমিকা ছিল, এগুলো সম্পর্কে তুমি খুব ভালো মতো জানতে পারবে। দেখো এগুলো অনেকবার পরীক্ষাতে আসছে, খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো সব তুমি হচ্ছে যদি তোমাদের এই নাটকটা খুব ভালো মতো পড়ো, তুমি খুব ইজিলি কিন্তু এগুলো আনসার করতে পারবা। এই যে মীর জাফরের বিশ্বাসঘাতকতার দিক, ঠিক আছে, মোহাম্মদী ব্যাগ যে সিরাজউদ্দৌলাকে মারে, তো মোহাম্মদী ব্যাগের বিশ্বাসঘাতকতার রূপটা তুমি বুঝতে পারবা, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মোহাম্মদী ব্যাগের এটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। বাষট্টি বেগমের চরিত্র, ঠিক আছে, যে মোহনলাল দেশের জন্য আত্মত্যাগ করছে, ঠিক আছে, অনেকেই হচ্ছে বিট্রে করছে, বাট মোহনলাল কিন্তু দেশের জন্য আত্মত্যাগ করছে, তাই এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেশপ্রেম, সিরাজউদ্দৌলা যে দেশপ্রেমের পরিচয় তার উক্তির মাধ্যমে, তার ডায়লগের মাধ্যমে প্রকাশ পায়, সেগুলো এখানে প্রকাশ পায়, এখানে তুমি বলবা। এবং মেইনলি কি বোঝাতে যাচ্ছে সবগুলা ক্ষেত্রে, গদ্য পদ্য সবার মেইনলি কি বোঝাতে যাচ্ছে, এটা তোমাকে আইডিয়া থাকলে তোমার কিন্তু খুব ভালো ভালো তুমি আনসার করতে পারবা। আচ্ছা, লাল সালোর ক্ষেত্রে এখানেও চরিত্রগুলা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, চরিত্রগুলো তারা যে খালেক ব্যাপারী, আমেনা বিবি, ঠিক আছে, যেগুলো চরিত্রগুলো আক্কাস চরিত্র, এগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে কুসংস্কার, মোহাম্মদনগর গ্রামের সমাজ বাস্তবতা, যেখানে আমাদের বন্ড মজিদ গিয়ে হচ্ছে আড্ডাগারে, তাই না? তো এই যে খালেক ব্যাপারীর চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলা পূর্বা। এই যে মসজিদের নীতি বিবর্জিত পন্থা, খুবই ইম্পর্টেন্ট, মসজিদের ভণ্ডামি, মসজিদ কি কি জিনিস করছে, এই জিনিসগুলো তোমার পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তারপর দেখো এই যে আক্কাস স্কুল প্রতিষ্ঠানে সফল না হওয়ার কারণটা কি, আসলে এখানে কারা কারা বাধা দেয়, কেন বাধা দেয়, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে পারতে হবে। জমিলার কাহিনী, সাহসী ও প্রতিবাদী চরিত্র জমিলা, ওকে। তারপর হচ্ছে আক্কাসের প্রগতিশীল মানসিকতা, এখান থেকে অনেকবার এমসিকিউ মানে সিকিউ আসছে, ঠিক আছে। আক্কাসের প্রগতিশীল মানসিকতার দিক থেকে একটা উদ্দীপক দিছে, তারা দিছে আক্কাসের মতো করে আরেকজনের, এবং তাদের মিল দেখাইতে বলছে, কোনো একটা উক্তিকে বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে, প্রতিফলন দেখাতে বলছে। তো এই জিনিসগুলো তুমি আশা করি পারবা, তুমি যদি এই ক্যারেক্টারটা ভালো মতো পড়ো, লাল সালোটা তুমি যদি ভালো মতো পড়ো, ঠিক আছে। তো মেইন কাহিনী হচ্ছে শেষ, মোটামুটি আমি পিডিএফটা তোমাদেরকে ভিডিও লাস্টে দিয়ে দিব। তোমার মেইন কাজ হচ্ছে গদ্য পদ্যগুলো ইনার মিনিংস ভালো মতো পড়া, চরিত্রগুলো ভালো মতো পড়া, এবং কোনো কিছু যদি তোমার কোনো একটা জিনিস বুঝতে কষ্ট হয়, যদি তোমার আনসার প্যাটার্ন কেমন হবে, আমাদের একটা ভিডিও আছে সেটা দেখতে পারো, ওখানে আমি আনসার প্যাটার্ন নিয়ে কথা বলছি, ঠিক আছে। একদম যে হুবহু এরকম লিখতে হবে তা না, ঠিক তোমার মতো করে লিখতে পারো যেভাবে তোমার টিচাররা বলছে, বাট একটা স্ট্যান্ডার্ড তুমি অবশ্যই ফলো করতে পারো, ওকে। এবং লাস্ট একটা কথা হচ্ছে, প্রেশার নেওয়া যাবে না, পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। তুমি তোমার কলেজে পরীক্ষা দিছো, এখানে প্রেশার ছাড়া পরীক্ষা দিবা, ঠিক আছে, সুন্দর করে লিখে আসবা, কাটাকাটি করবে না। বেস্ট অফ লাক।